দর্শক, খবর পটুয়াখালীর ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন যে আজকে পটুয়াখালীর ঢাকা এবং কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রেখেছেন পটুয়াখালীর বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা বলছেন তাদের যে দাবি রয়েছে, তারা এইচএসসি পাস করার পরে 3 বছরের যে কোর্স করে থাকেন, সেই কোর্স করার পরে তাদেরকে সেই এইচএসসি পাসের সমমান মর্যাদা দেওয়া হয় এবং তারা এই সমমান মর্যাদা যেন না দেওয়া হয়, তারা যেন চায় স্নাতক অথবা ডিগ্রির পাস কোর্সের যে সমমান মর্যাদার দাবিতে তারা পটুয়াখালী শহরে দীর্ঘদিন ধরে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে। আজকে তারা পটুয়াখালীর চৌরাস্তায় ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে তারা দাঁড়িয়েছে। আমরা যদি এখানে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। যে আপু, আপনাদের দাবিগুলোকে একটু যদি বলতেন। আমাদের এটা দাবি বলে ভুল হবে, এটা হচ্ছে আমাদের ন্যায্য অধিকার, আমাদের একদম আমরা হচ্ছে এখানে দাঁড়িয়েছি ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করা হোক। আমরা চাই আমরা ইন্টার পাস করে তারপর ভর্তি পরীক্ষায় মার্ক পেয়ে এখানে চান্স পেয়েছি। তারপর 3 বছর ডিপ্লোমা করেছি, তাও আবার ইংলিশ মিডিয়ামে। তারপর প্লাস 6 মাস আমরা ইন্টার্নি করছি, 6 মাস ইন্টার্নি প্লাস 3 বছর ডিপ্লোমা ইংলিশ মিডিয়ামে পড়ে তারপর আমাদের সেম কিভাবে ইন্টার পাসে সম্মান করা হয়। ওই জন্য আমরা এখানে দাবি নিয়ে এসেছি, যাতে আমাদের একটাই দাবি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সটাকে ডিপ্লোমা ডিগ্রি সম্মান করা। যে দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে তারা কিন্তু সেই দাবিগুলো তারা বলছেন এবং তারা বলছেন যে 3 বছর কোর্স করার পরও তাদেরকে কেন এইচএসসি সমমানের যে মর্যাদা দেওয়া হয়। আমরা যদি একটু আপু আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের দাবিগুলোকে যদি একটু বলতেন। আমরা হচ্ছে যে এইচএসসির পরে আমরা ডিপ্লোমা কোর্স করি, আমরা এই ডিপ্লোমা কোর্সকে উঠে দিয়ে আমরা ডিগ্রি সমমান চাচ্ছি, এটাই আমাদের দাবি। আচ্ছা, আপনারা এই আন্দোলন কতদিন ধরে করছেন? 8 মাস ধরে করছি। আচ্ছা, আজকে কেন মহাসড়ক হঠাৎ করে মহাসড়ক বন্ধ করে দিলেন কেন? আমাদের দাবি মেনে নেওয়া হবে, কিন্তু আমাদের লিখিত কোনোভাবে আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না, তাই আমরা আজকে সড়ক পথ আটকে আছি। আমরা রাজপথ ছাড়বো না যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে। জি দর্শক, আমরা শুনছিলেন আপু, আপনারা যদি আপনার সাথে করতে পারে আপনাদের যে যৌক্তিক দাবিগুলোকে যদি একটু বলতেন। হচ্ছে আমরা এইচএসসির পরে ভর্তিযুক্ত দিয়ে তারপর আমরা অনেকের সাথে একটা সিটের জন্য 40-এর উপরে অনেকজন স্টুডেন্টের সাথে যুদ্ধ করার পরে ভর্তিযুক্ত করে আমরা ভর্তি হই। তারপরে ইন্টার পাস করার পরে আমরা ভর্তি হয়ে 3 বছর ডিপ্লোমা করতেছি এবং 6 মাস ইন্টার্নশিপ করতেছি। তারপর আমরা এখানে এইচএসসি সমমান হব। জেনারেল লাইনে যারা পড়াশোনা করতেছে তারা তো ডিগ্রি সমমান পাচ্ছে, তারা বেশি হতো না। আমাদের হসপিটালে ডিউটি আমাদের থাকার কথা, আমাদের হসপিটালে থাকার কথা ছিল, কিন্তু আমরা এখন রাজপথে কেন? আমরা মানববন্ধন করেছিলাম, শান্তিপূর্ণ মানববন্ধন করেছিলাম, 21 তারিখ থেকে শুরু হয়েছিল, এখন পর্যন্ত চলছে। কিন্তু আমাদের মহাসমাবেশ ছিল ঢাকাতে, তারা 48 ঘন্টার টাইম দিয়েছিল, তারা এখনও কিছু করেনি। 48 ঘন্টা পার হয়ে গেছে, আমাদের ভাই বোনেদেরকে পুলিশে হামলা করেছে, লাঠি চার্জ করে দিয়েছে। আমাদের তখন যতক্ষণ না জারি করা হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ছি। যে দর্শক, আপনি শুনছিলেন যেখানে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে তারা কিন্তু সেগুলো উপস্থাপন করছে এবং আমরা দেখছি এখানে পটুয়াখালীর যে প্রশাসন রয়েছে